ওয়াক্ত নামাজের নাম কি কি? নামাজের নাম হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। দর্শক, আপুটির আসলে ধর্ম সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে। আচ্ছা আপু, এই যে ভিডিও করতে আসছেন, যোগাযোগের নাম্বারটা কি আমরা ভিডিওতে দিয়ে দেবো? আপনার নাম্বার? আমার তো নাম্বার নাই ভাই, আমি আগেই বলছি যে আমার তো ফোন নাই, আমি বিক্রি করে দিছি। যদি আপনার নাম্বারটা দেন তাহলে আপনার নাম্বার অনুযায়ী কন্ট্যাক্ট করব। দর্শক, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশটের ছবি তুলে আমাকে পাঠিয়ে আপনার বর্তমান বয়স এবং কোথায় থাকেন, কি করেন জানিয়ে ভয়েস করে রাখবেন। উপযুক্ত মনে করলে আমি পরবর্তীতে যোগাযোগ করে নিব। আপনি যার খোঁজে মিডিয়াতে এসেছেন, সেই মানুষটির কি কি গুণ থাকলে পরে আপনি তাকে গ্রহণ করবেন বা তার সাথে সংসার করবেন? যেমন আমি মিডিয়া আসছি, প্রথমত সে আমি যে মিডিয়া আছি এটাকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত সে কর্মজীবী হতে হবে, সেটা আরেকটা। আর তৃতীয়ত সে ভদ্রতা হতে হবে। চরিত্র যেমন চরিত্র খারাপ হওয়া চলবে না। চরিত্র বাইরে খাবে একটু, মানে হ্যাঁ ওইটা খাওয়া দাওয়া ওইটা আমি অ্যাকসেপ্ট করে নিব। কারণ পুরুষ মানুষকে সব দিকে যে টাইট দিয়ে রাখবে, টাইট দিলে সুতা যত টাইট দিবেন তত টানে ছিঁড়ে যাবে। তার সাথে লুজ দিয়ে রাখলে সুতাটা মজবুত থাকবে। কোন বয়সের পুরুষের সাথে আমরা কমফোর্ট ফিট করেন বা ভালো লাগে? আমার সমবয়সী। আপনার বর্তমান বয়স 33 বছর, ধরেন 35, আমার বয়স 33, আমার চেয়ে 2 বছর কি 3 বছরের বড় হোক। যদি আপনার লাইফে 50-55 ঢুকে যায়, হ্যাঁ এটা একটু বোরিং টাইপের হয়ে যাবে, তাও ভালো হবে। কারণ কি ছোট হলে আমার মানে বর্তমান যার কথা বলছি সে যদি আমার বয়সে ছোট হয় সে আমাকে অ্যাকসেপ্ট করবে আরো ভালো, যে সে আমার বড় তাই সে আমাকে মান দিবে। আর সে যদি আমার বড় হয় তাকে আমি মান দিব আর সেও আমাকে মান দিবে। ভাববেন, আমি যে প্রশ্ন করে মাথায় নেবেন তার উত্তর দিবেন। প্রথম কত বছর বয়সে প্রেমে পড়েছিলেন তার কথা কি এখনো মনে পড়ে? হ্যাঁ, আমি সর্বপ্রথম প্রেমে পড়ছিলাম 2009 সালে। তার কথা আমার এখনো মনে পড়ে। ফার্স্ট টাইম আমার লাইফে, ফার্স্ট টাইম যে আমাকে কিরকম স্মৃতি তার সাথে আছে? এরকম স্মৃতি আছে আমার বাসা থেকে মাইর খাওয়া স্মৃতি। এটাই আমার মাথায়, প্রেম করে মাইর খাওয়া স্মৃতি, প্রেমের করে মাইর খাওয়া স্মৃতি। আর এটা আমার মাথায় আছে যে সে আমাকে, আমি স্কুলে যাচ্ছি তো সে আমাকে রোজ ফলো করে। একদিন হুট করে আমি গেট থেকে ঢুকছি আর উনি আমার সামনে এসে দাঁড়াইছে, বলে দাঁড়াও। কি বলে, তোমার এখানে আমার অনেক ভালো লাগে, তোমাকে ভালোবাসি। ওই স্মৃতিটা আমার মাথায় বেশি আছে। মায়ের খেয়েছিলেন কেন? খুব রোমান্টিক। মায়ের খেয়েছিলেন কেন? মায়ের খেয়েছিলাম মানে ওনাদের এটা আর আমাদের এটা ব্যবধান ছিল। সংসার সুখের হয় রমণীর গুণে। গুণগুলি কি কি বলতে পারবেন বা আপনার মতামত কি? সংসার সুখে হয় রমণীর গুণে, মানে সংসার সুখে স্বামীর ইনকামে আর বোর দায়িত্বে। স্বামী ইনকাম করে নিবে, বউয়ের দায়িত্ব পালন করে ওটাকে গুছাবে, ঘর সংসার সব দিক থেকে সমান অধিকার রাখবে, তাহলে হবে গোছানো রমণীর গুণে। এক হতে হবে বউকে, যেমন আমি মেয়ে, আমি যদি বিয়ে করি আমার স্বামীর ইনকাম যদি 10,000 থাকে তাহলে আমাকে হিসাব করে ওইভাবে চলতে হবে যে আমার স্বামীর ইনকাম 10,000, তাহলে আমাকে পুরা খরচটা 5,000-এর মধ্যে চালাইতে হবে আর 5,000 টাকা জমা রাখতে হবে। যে কোনো সময় যদি ধরেন আমি অসুস্থ হলাম কি আমার স্বামীর বড় ধরনের দুর্ঘটনা হলো, ওই 5,000 টাকা আমি টান দিয়ে, কেউ কাছে ধার করতে হলো না, ওই 5,000 টাকা টান দিয়ে আমি ওই বিপদটা উদ্ধার করতে পারবো। সুন্দর একটা কথা বলছেন, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আপনার কেমন পরিবারে বিয়ে হোক বলে আশা করেন, সিঙ্গেল না যৌথ? যৌথ। কেন? কেন হচ্ছে আমি যৌথ, সিঙ্গেল থাকলে কি হবে জানেন, ওই স্বামী সকালে চলে যাবে, আমি একা একা বোরিং ফিল, একা এক ঘরে থাকলে একটা পরকিয়া করে নেবে। না না, অসম্ভব। আমি যদি বিয়ে করি, এখন আমি 10টা ছেলের সাথে কথা বলবো, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমার স্বামীকে আমি গুরুত্বটা দিব, না হলে আমার সংসারটা সুন্দর থাকবে না। একটা নারীর কারণে কিন্তু সংসার, স্বামীকে সময় দিবেন, কিন্তু যৌথ পরিবার কেন পছন্দ? যৌথ পরিবারে পছন্দ হয় যে স্বামী যখন বাসা থেকে চলে যায় তখন আমি একা থাকবো, তখন আমার মাথার মধ্যে শয়তানে নাড়াচাড়া দিবে, তখন কি পরকীয়ার মধ্যে চলে যেতে হবে। আর যৌথ ফ্যামিলির মধ্যে থাকলে স্বামী চলে গেলে ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি ননদ থাকবে, দেওর থাকবে, জাল থাকবে, ওদের সাথে ঝগড়াঝাটি যাই হোক, দিন শেষে ওদের সাথে আমি গল্প করব। সুন্দর একটা কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। আপনি শাশুড়ি হলে কিরকম আচরণ করবেন আপনার বৌমার সাথে? ও, আমি শাশুড়ি হলে খুব বোরিং টাইপের আচরণ করব, যেমন খেটখেটে মিজাজে দেখবো বৌমা আমার কি করতেছে, সবসময় তাকে চোখে চোখে ফলো করো যে সে অন্য একটা ছেলের সাথে কথা বলে কিনা, আমার ছেলেকে দেখি
শাশুড়ি আচ্ছা যা আবার। আচ্ছা একটা কথা বলুন তো, সুন্দর মেয়েদের কপালে কালো বর কেন জুটে? ওই যে সে যে সুন্দর, সুন্দরের সাথে সুন্দর মিললে একটু গরিমা বেশি হবে, আর কালোর সাথে কালো ছেলেটা যে বলবে বাইরে যে বলে আমার বউ কিন্তু তোর বউর চেয়ে সুন্দর। এই যে আপনি ভিডিও করতে আসছেন, বা হাসছেন, মজা করছেন, দর্শকরা আপনার ভিডিও দেখছে, ওইসব দর্শকদেরকে কোনো উপদেশ দেওয়ার আছে আপনার? না, আমার কোনো উপদেশ দেওয়া নেই, কারণ কি দর্শকের উপদেশ দর্শক নিজেই খুঁজে বের করে নিবে যদি ভালো লাগে আমার কথাগুলো। খেয়াল করবেন, গরমও নয় ঠান্ডাও নয়, তবুও সে ফু দিয়ে খায়। বলুন তো এটার উত্তর কি? গরমও নয় ঠান্ডাও নয়, তবুও সে ফুদে খায়। এমন এক জিনিস, গরমও নয়। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমরা জীবন গল্প অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে আমাদের সামনে যে উপস্থিত, তার গল্প আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। দর্শক অবশ্যই এই আপুটির গল্প শেষ পর্যন্ত না দেখে আমাদেরকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না, কেননা সম্পূর্ণ গল্প দেখলে আপনি অবশ্যই সকল তথ্য পেয়ে যাবেন। তখন বুঝে শুনে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। আমি উপযুক্ত মনে করলে আপনার সাথে যোগাযোগ করবো, অন্যথায় করবো না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আপু? আমার নাম সাথী। সাথী। আপনারা ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 4 জন। আপনি কততম? আমি প্রথমতম। আপনি সবার বড়? জি আমি সবার বড়। আপনার মা বাবা কি করেন? আমার মা নাই, বাবা আছে। কি করেন বাবা? বাবা কিছু করে না, বাবা অসুস্থ। আপনার এখন বয়স কত? আমার বয়স বর্তমান 33 চলতেছে রানিং। 33 চলতেছে? জি। দর্শক আমার কিন্তু বিশ্বাস হয় না, ইনোসেন্ট চেহারা, মনে হচ্ছে যে এই মাত্র 18 বছর বয়স। এর বয়স ডিএনএ টেস্ট করে পরীক্ষা করতে হবে, কোনো উপায় নেই। যদি আপনার মনে হয় যে ডিএনএ টেস্ট করবেন তো করেন, আমার কোনো সমস্যা নাই। না আপনার যে চেহারা, তাতে মনে হচ্ছে না 33, সেটা আসলে আমি মেনে নিতে পারতেছি না। যদিও দর্শক তার কাগজপত্রে 33 আছে, 92 সালে জন্ম, কিছু করার নাই, সে একটু এরকমই। আপু আপনার উচ্চতা কত জানা আছে? উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, আচ্ছা, কি 3 2 ইঞ্চি এরকমই হবে। 3 অথবা 2 ইঞ্চি হবে, তাই তো? আপনার ওজন কত কেজি? আমার ওজন 45 কেজি। 33 বছরের মেয়ে 45 কেজি, এত কম। যারা বউ কোলে নিতে চান আদর করতে পারবেন, সমস্যা নেই। আপনার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা? আপনার এলাকা কুমিল্লা? কুমিল্লা কোন জিনিসের জন্য বিখ্যাত? আমার মনে হয় মিষ্টি জাতীয় জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে মনে হয় মিষ্টি নালে রসমালাই। রসমালাই। আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমি বিবাহিত। বাচ্চা কাচ্চা কয়টা? বলতে আমার বোনের বাচ্চা আছে, ওইটাই আমার 2টা মেয়ে। আমার বাচ্চা কাচ্চা নেই, কিন্তু আমি বিবাহিত। স্বামী কি বর্তমানে আছে না নাই? ভাই আমার স্বামী নাই। তারাই দিছেন না আপনারা তারাই দিছে? না আমি তারাই দিচ্ছি। কেন? কেন? সে মদ গাঁজা খায়, ঠিক আছে, নেশা করে, কাজ কাম করে না, আমি চাকরি করি। আর দ্বিতীয়ত তার নারীর নেশা বেশি, নারীর মানে নেশা বেশি। তার মধ্যে একটু ভেজাল আছে। ভেজাল এই আছে? কারণে ভেজাল মানুষকে নিয়ে থাকাটা উচিত না। আপনি খাঁটি 2 নম্বর? হ্যাঁ আমি খাঁটি না, আমি 2 নম্বর। সত্যি আপনি খাঁটি 2 নম্বর? হ্যাঁ, মানে বুঝেন আমার কথা, আমি যে প্রশ্ন করি মাথায় নিবেন, নিয়ে তারপর উত্তর দেবেন, নাহলে কিন্তু হারবেন, ঠিক আছে? আপনি যে 2 নম্বরের মানে বুঝেন? মানে 2 নম্বরকে আমি একটা বিবাহিত, আমি তো অবিবাহিত না। অবিবাহিত মেয়েরা হয় খাঁটি, আমি তো বিবাহিত। তো এই জন্য আপনার 2 নম্বর। যাই হোক, আমি আপনার একটা প্রশ্ন করি দাদা, হ্যাঁ। বুঝেন, 12 মাসের কচি মেয়ে হ্যাঁ। 13 মাসে পরে ডাইনে বায়ে গন্ডা গন্ডা ছেলে মেয়ে প্রসব করে, কি হতে পারে বলেন তো দেখি? কি হতে পারে? ডানে বামে? না পারলে পাশ বলতে হবে, আমি বলে দিব। বাথরুম? না, এটা হলো কলা গাছ। কলা, কলা গাছ। কলা দেখেন না, মানে হ্যাঁ। কিভাবে গন্ডা গন্ডা চারদিকে সারে, এই জন্য বলা হয়েছে যে 12 মাসের কচি মেয়ে 13 মাসে পরে ডাইনে বায়ে গন্ডা গন্ডা ছেলে মেয়ে প্রসব করে। কলা গাছ। এর উত্তর হলো কলা গাছ বা কলা। আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, এটা ধর্ম সম্পর্কে। নামাজ কয় ওয়াক্ত বলতে পারবেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত? হ্যাঁ। আচ্ছা, ভালো পারছেন। আচ্ছা আপনি যে আমার এখানে আসছেন, যেহেতু আপনার সাথে মানুষ যোগাযোগ করতে চাইবে, সেহেতু যোগাযোগের নাম্বার কি ভিডিওতে দিয়ে দিবেন?